মানুষ মানুষের জন্য, তার প্রমাণ বাঙালি জাতি দিয়েছে বহুবার। কাঁধে কাঁধ মিলিয়ে পাশে দাঁড়িয়েছে এই বাঙালি জাতি। দেশের সেনা ও র্যাব সদস্যরা দিয়েছেন বীরত্বের প্রমাণ, পেয়েছেন রত্নগর্ভা মায়ের সন্তান হিসেবে প্রশংসিত। আজকে এমনই একটি সহানুভূতির তথ্য তুলে ধরব আপনাদের কাছে। দেশের চলমান পরিস্থিতিতে আটকে পড়া বানভাসী মানুষদের উদ্ধারে বিভিন্ন বাহিনীর হেলিকপ্টার দিয়ে উদ্ধারে নেমেছে র্যাব, দেশের সামরিক ও প্রতিরক্ষা বাহিনী এবং তাদের টিম। আগস্ট 2024-এর বন্যায় একটি ভিডিওতে দেখা যায় এক নারী বাচ্চা সহ হেলিকপ্টার থেকে নামার ভিডিও ভাইরাল হলে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচিত ও সমাদৃত হয়। কেননা ভিডিওতে দেখা যায় সদ্য ভূমিষ্ঠ হওয়া বাচ্চা সহ এক নারী হেলিকপ্টার থেকে র্যাবের হাত ধরে নামছেন। এ সময় বাতাসে তার কাপড় সরে যেতে চাইলে টেনে ধরেন সাহায্যকারী র্যাব সদস্য। আর এই ভিডিও বিভিন্ন মাধ্যমে শেয়ার করে প্রশংসিত করছেন নেটিজেনরা। র্যাব সদস্যকে রত্নগর্ভা মায়ের সন্তান বলেও আখ্যা দিচ্ছেন অনেকেই। জানবো আরও কিছু তথ্য। দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে ভারত থেকে আসা উজানের ঢলের পানিতে তলিয়েছে দেশের 11টি অঞ্চল। সেই পরিস্থিতিতে আটকে পড়া সাধারণ মানুষকে উদ্ধার করছে র্যাব ও সেনাবাহিনীর সদস্যরা। এবার জানা যাক ওই নারীর পরিচয়। নাম মোসাম্মত সুমি বেগম, ফুলগাজী উপজেলার বাসিন্দা সুমি বেগম ঘরবাড়ি হারিয়ে ঠাঁই নিয়েছে আশ্রয় কেন্দ্রে। অন্তঃসত্ত্বা সুমি বেগম 23 আগস্ট 2024 প্রসবের সময় ঘনিয়ে আসায় কেন্দ্রেই অসুস্থ হয়ে পড়েন। সেনাবাহিনীকে খবর দিলে তাকে উদ্ধার করে নেওয়া হয় কুমিল্লার সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচে। শুক্রবার রাতে সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়, মোসাম্মত সুমি বেগম অন্তঃসত্ত্বাজনিত কারণে অসুস্থ হলে মুমূর্ষু অবস্থায় তাকে হেলিকপ্টার দিয়ে সিএমএইচ হাসপাতালে প্রেরণ করা হয়। এরপর হাসপাতালটির গাইনি বিভাগে একটি পুত্র সন্তান প্রসব করেন। বর্তমানে মা ও সন্তান সুস্থ আছেন। দেশবাসীর কাছে মা ও সন্তানের জন্য দোয়া প্রার্থনা করেছেন সেনাবাহিনীর সদস্যরা। ফেসবুকে অনেকে ওই র্যাব সদস্যের প্রশংসা করে লিখেছেন, আমার বোনের পোশাকের নিরাপত্তা দিয়েছে আমার ভাই, যেটি আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে। সত্যিই তাই, একজন পুরুষ মানুষ একজন নারীকে সম্মান সহিত নিরাপত্তা দেবার পাশাপাশি তার পোশাকের নিরাপত্তাও দেবে, এটাই কাম্য। অনেকেই এই র্যাব সদস্যকে রত্নগর্ভা মায়ের সন্তান বলে প্রশংসিত করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। জানাবো দেশের এই ক্রান্তি লগ্নে যেভাবে পাশে দাঁড়িয়েছে সেনাবাহিনী। দেশের 11টি অঞ্চলের সামরিক বাহিনী বিভিন্ন উদ্ধার তৎপরতার পাশাপাশি সেবামূলক কার্যক্রম ও পরিচালনা করছে। খাদ্য সামগ্রী ও ত্রাণ বিতরণ, জরুরি চিকিৎসা সেবা প্রদান করে আসছে। মানুষকে নিরাপদ আশ্রয় কেন্দ্রে পৌঁছে দিচ্ছেন তারা। দেশ বিদেশের সমসাময়িক ভিডিও নিয়মিত পেতে স্কিলফির সাথেই থাকুন। আর অবশ্যই সবার আগে আমাদের সব ভিডিও দেখতে স্কিলফি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না।